আজকে ছিল ওর জন্মদিন আর আমি ওকে রাত 12টার সময় উইশ করবো বলে সবকিছু গুছিয়ে নিয়ে লুকিয়ে বাইরে চলে গেছিলাম। তারপরে যখন ঘরে ঢুকবো ওকে বলেছিলাম বাবু ফোনের ভিডিওটা অন করো। আমার কথা শুনে ও তো কনফিউজড হয়ে প্রথমে ফোনের ভিডিওটা অন করলো আর তারপরে আমি নাচতে নাচতে ঢুকে গেলাম। তারপরে কেকটা যেহেতু কাটিং করতে হবে তাই আমি মশারিটা খুলে দিলাম, কারণ মোমবাতিটা জ্বালাতে হবে আর ওটা জ্বললে মশারি পুড়ে যাবে। কিন্তু এত খারাপ কপাল আমার যে সবকিছু আয়োজন করলাম এত সিক্রেটলি ভাবে আর লাস্ট পর্যন্ত সবকিছু বিগড়ে গেল। আসলে মোমবাতিটা ধরাতে গিয়ে আমি 4-5টা দেশলাই কাঠি নষ্ট করেছি, তাও মোমবাতিটা আমি ধরাতে পারলাম না। তারপরে মোমবাতিটা হাতে নিয়ে দেখি কি যে ওটা নষ্ট হয়ে গেছে। দেখো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ওটা ছাড়াই লাস্ট পর্যন্ত আমরা কেকটা কাটিং করা শুরু করে দিলাম। এই কেকটা আমি আনিয়েছি শান্তিপুর থেকে। আমি যেহেতু নিজে বাজারে যেতে পারিনি তার জন্য আমি ওর বন্ধুকে দিয়ে আনিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা তাও হলো না। কেকটা এত ফালতু ছিল খেতে যে একবার এরকম কেক খেলে তার কেকের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। কেকটা এমন তেলতেলে ছিল আর তার উপরে ওষুধ এমন গন্ধ বেরোচ্ছিল। আমি এত কষ্ট করে সবকিছু অ্যারেঞ্জ করেছিলাম বলে তো ও প্রথমে কেকটা খেয়ে নাচছিল, কিন্তু তারপরেও আমার মুখের কাছে ক্যামেরাটা নিয়ে এসে বললো সত্যি করে বলতো কেকটা কেমন খেতে। আরো বলার সঙ্গে সঙ্গে আমার ওয়াক পেয়ে গেছিল। এমনকি কেকের দামটাও বেশি নিয়েছে কেকের সাইজ অনুযায়ী, আর প্রত্যেকটা জিনিস খারাপ দিয়েছে। দুটো জিনিসই ওই দোকান থেকে কেনা, দুটো জিনিসই খারাপ বেরিয়েছে। এরকম ভাবে যদি কারোর স্পেশাল দিনটা ভেস্তে যায় তাহলে কতই না খারাপ লাগে বলো। আমি তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিচ্ছি। সেদিনটা ছিল 12 ফেব্রুয়ারি 12টা 11। আর এরপরে কি হলো সেই ইনফরমেশন গুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।